পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শেষ হয়েছে। বাইতুল্লাহর মেহমান ফিরে গেছেন তাদের স্বদেশ ভূমিতে। ফিরছেন তারা নিষ্পাপ হয়ে, কলুষমুক্ত পবিত্র আত্মা নিয়ে, বাইতুল্লাহর সৌরভ ও মদিনার আবেশ নিয়ে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ওমরা আদায়ের পর পরবর্তী ওমরা পালন করা মধ্যবর্তী সময়গুলোর জন্য কাফফারা স্বরূপ, আর হজে মাবরুরের প্রতিদান হল নিশ্চিত জান্নাত। সহিহ বুখারী হাদিস নম্বর 1773। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো হাজী সাহেবের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হলে তাকে সালাম করবে, তার সঙ্গে মুসাফা করবে এবং তিনি নিজ গৃহে প্রবেশের আগে তার কাছে দোয়া কামনা করবে, কারণ তিনি নিষ্পাপ হয়ে ফিরে এসেছেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 3004। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, হজ ও ওমরাকারীরা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তবে তিনি তা কবুল করেন, আর যদি তারা ক্ষমা প্রার্থনা করে তাহলে তিনি তাদের ক্ষমা করে দেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 2892। মুসলিম জীবনে হজের সফর নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যময়। বাইতুল্লাহর মেহমান হতে পারা সত্যিই পরম সৌভাগ্যের। হাজিরা যদি বরকতময় এ সফরের মাধ্যমে চিরস্থায়ী কল্যাণ অর্জন করতে চায়, তাহলে প্রত্যেক হাজিকে হজ থেকে ফিরে এসে দৈনন্দিন জীবনে অনুশীলন করতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নিজেকে বদলানোর, যাতে নিষ্পাপ হয়ে ফিরে আসা পুণ্যময় দেহ ও আত্মায় গুনাহের কালিমা আর না লাগে। বাইতুল্লাহর জিয়ারত থেকে শিক্ষা নিতে হবে ধৈর্য, উদারতা ও হালাল রুজির। আরাফাতের বিশাল ময়দানে খোলা আকাশের নিচে অবস্থান থেকে সংকল্প করতে হবে বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ভাষণের মর্মবাণীগুলোকে বাস্তবায়ন করার। অন্তর থেকে মুছে ফেলতে হবে অহংকারের কালিমা। কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে বিতাড়িত শয়তানের সব ধরনের ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার। কুরবানির মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে নিজের পশুত্বকে বিসর্জন দেওয়ার। সর্বোপরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে জিয়ারত থেকে ব্যক্তি, সমাজ, অর্থনৈতিক ও রাষ্ট্র তথা জীবনের সব স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের ইস্পাত কঠিন দৃঢ় অঙ্গীকার করতে হবে। কিন্তু পরিতাপের বিষয় হলো, হজ থেকে ফিরে এসে অনেক হাজি সেই শপথ, সেই সংকল্প, ওয়াদা ও অঙ্গীকারের কথা বেমালুম ভুলে যান। শয়তানের ধোঁকায় এবং পার্থিব দুনিয়ার মোহে হাজারো গুনাহের জালে জড়িয়ে পড়েন। হজ পালনকারী মহান আল্লাহ তাআলার বিশেষ মেহমান এবং বিপুল সম্মান ও মর্যাদার অধিকারী। সুতরাং এই সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রেখে পরবর্তী জীবন তাকে আল্লাহর পথে পরিচালিত করতে হবে। পরিশেষে দয়াময় আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, হে পরওয়ারদিগার, প্রত্যেক বাইতুল্লাহর মেহমানকে হজের মৌলিক শিক্ষা দৈনন্দিন জীবনে অনুশীলন করার তৌফিক দান করুন। আমিন।